আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফোনের সকল পুরনো কল হিস্টোরিকে বের করতে পারবেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনার ডায়াল কল থেকে যদি কোনো নাম্বারকে রিমুভ করে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, তারপরেও কিন্তু আপনি ওই কল হিস্টোরিটাকে বের করতে পারবেন। তো বুঝতেই পারছেন, সব মিলিয়ে ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমেই আপনাকে বলবো, আপনি যদি জিপি সিমের অর্থাৎ গ্রামীণ ফোনের যদি হিস্টোরিটাকে চেক করতে চান, তাহলে আপনার জন্য মাই জিপি অ্যাপটা লাগবে। আবার যদি আপনি রবি সিমের হিস্টোরি চেক করতে চান, তাহলে আপনার মাই রবি যে অ্যাপটা রয়েছে সেটা লাগবে। অর্থাৎ আপনি যেই সিমের হিস্টোরি চেক করতে চান সেই সিমের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো আপনাকে ইনস্টল করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে মাইজিপি অ্যাপ থেকে অর্থাৎ গ্রামীণ ফোনের কিভাবে হিস্টোরিটাকে চেক করতে হবে সেটা দেখাবো। আপনি যদি মনোযোগ দিয়ে এই মাইজিপি অ্যাপের হিস্টোরি চেক করার প্রসেসটা দেখেন, তাহলে আপনি চাইলে যে কোনো সিমের হিস্টোরি কিন্তু চেক করতে পারবেন যে কোনো অ্যাপস থেকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। আপনি সবার প্রথমে আপনার মাইজিপি অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো এখানে আসার পর সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনি যেই নাম্বারে কল লিস্ট অর্থাৎ কল হিস্ট্রি চেক করতে চান সেই নাম্বারটা এখানে লগ ইন করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন সি মোর। তো এই যে সি মোর অপশনটা রয়েছে আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন ইউসেজ হিস্টোরি। তো আপনার যদি মাই রবি, মাই এয়ারটেল বা মাই বাংলা লিংক বা যে কোনো অ্যাপসই হোক না কেন, এই অপশনটা কিন্তু পাবেন। তো আপনি কি করবেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। তো এখানে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে এসেছে। তো এখান থেকে সবার উপরে যেমন দেখাচ্ছে হচ্ছে কল হিস্টোরি, তারপর রয়েছে ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, সাবস্ক্রিপশন, রিচার্জ হিস্টোরি। তো আপনি এখান থেকে চাইলে এগুলো সবকিছুই কিন্তু হিস্টোরি দেখতে পারবেন। তো আমরা যেহেতু এখান থেকে কল হিস্টোরি দেখবো, তো এই যে কল হিস্টোরি অপশনটা রয়েছে আমি এটার উপর ক্লিক করতেছি। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি গত এক মাসে কার কার সাথে কথা বলেছি, কোন সময়ে কথা বলেছি এবং আমি যে কথা বলেছি কত টাকা খরচ হয়েছে সব কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো এখানে কিন্তু গত এক মাস অর্থাৎ গত এক মাসের মধ্যে আপনি কার কার সাথে কথা বলেছেন সেগুলোর হিস্টোরি কিন্তু এখান থেকে দেখাবে। তারপরে এখান থেকে আরেকটা, আপনি যদি গত এক সপ্তাহ দেখতে চান তাহলে এই যে লাস্ট 7 days এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। তারপর যদি আপনি শুধু গত কালকেরটা দেখতে চান তাহলে এই যে ইয়েস্টারডে রয়েছে আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখান থেকে আপনি গত এক মাসে কত টাকা খরচ করেছেন, কত মিনিট ব্যয় করেছেন সেটাও কিন্তু টোটাল ভাবে এখানে দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি গত এক মাস ধরে কার কার সাথে কোন সময় এবং কতক্ষণ ধরে কথা বলেছেন এবং ওই ব্যক্তিটার সাথে কথা বলতে আপনার মোবাইলে কত ব্যালেন্স ব্যয় হয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনের সকল কল হিস্টোরি কিন্তু দেখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনতে ক্লিক করে অল করে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।